নে তোকে আদর করিয়া বড় মশম খান দেন, নে খা। এই কিসের বড় বড় পিসগুলো উড় দিস? সমান সমান টাকা দিছি। এই দেখ মাংস বাবার জন্য মুই ফিতে আনছুম। র উর মুই মাংস মাফিম। 2 ইঞ্চি 1 সেন্টিমিটার মানে মোর মাংসের চেয়ে 1 সেমি বেশি। এ আসিস মুই আর 1 সেন্টিমিটার মাংস বেশি পাইম। মগজ মাংস না দিস তসলা উল্টি ফেলে দিম। শালা কুকুর গুড়া ছোট্ট একটা কাটার দিয়ে কবি কাটলে তো সারা দিন লাগে যাবে। কবি কেমন করে কাটা খায় মুই দেখা। এ ভাই থাম, আগত সবগুলো মোসেক তামরে কবিটা কাটে। তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কষার মাংস নিয়ে পুরো কেতাল শুরু হয়ে গেছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যে কে কাকে হসপিটাল পাঠায়। তো গাইস এই যুদ্ধে এখন আমিও শামিল হচ্ছি। তো টাটা বাই বাই। কি রে তোমরা কষার মাংস খাবেন না? হ্যাঁ কষার মাংস। তোর কি মাইয়া সারিয়ে মোরটি পালে যাচ্ছে না? তোর মেয়েটা কি মুখ দিবু না? তাহলে কোন দুঃখে তুই সেট গান চালাছিস? হিন্দি গান লাগাও। তো হ্যালো গাইস, দেখো আমাদের পিকনিক শুরু নাই হতে মারামারি শুরু হয়ে গেছে। শুরুর দিকে যদি এরকম অবস্থা হয় তাহলে তোমরা ভাবো একবার শেষের দিকে কি রকম অবস্থাটা হবে আমাদের ছেলেমেয়ের। আরে চুপ! পিকনিক শুরু নাইতে মার শুরু করে দিছেন। এত মারামারি কিসের? পিকনিক শুরু নাইতে এত পিকনিক শুরু নাইতে ব্লগ ভিডিও কিসের? পিকনিক শুরু নাইতে মারামারি আর তোমরা মারামারি শুরু করে দিছেন। হ্যাঁ বেলা বাজে 12টা, হুঁশ নাই, কোনো কাজ কামাই এখনো হয় নাই। ফটাফট দাও, কাজ বাদ দিয়ে মারামারি শুরু করে দিছে। এ বাবাই তুই কোথায় যাস? শোন বোকারো কে ডাকাইস রে? মুখ তো মাঠে তলে দিছিস, মোর ভাগেরটা আমি ডাকাই না, উমড়েছে ডাকাই। আইও ভাই এমন জোরে ফেলে দিছিস মোর হাতটা ব্যথা করে দিছিস ডে। তো ভাইরা আজ আমরা আবার পিকনিক খেতে চলে এসেছি। তো তার জন্য একটা হাততালি। আশিসের কথা শোনা বাদ দিয়ে তোমার নিজের কাজ নিজে করো। ওর খালি মেল মেল এখানে সার। ওর কথা শুনলে আজকে শুকিয়ে মরা খাইবে। তোমার নিজের কাজ নিজে করো। তো যাই হোক বন্ধুরা, আমরা আগের বার পিকনিকে যে ভুলগুলো করেছি এইবার পিকনিকে সেই ভুলগুলো আমরা করব না। সবাই সবার দায়িত্ব নিজের মনে করে পালন করব, ঠিক আছে? তো সবজি কাটার দায়িত্বে আছে এবার। হে ভগবান, আগের বার সবজি কাটতে কাটতে মোর জীবন শেষ। এবি যাতে মোর সবজি কাটার দায়িত্ব না পড়ে। বাবাই ইয়েস ঠিক আছে বাবাই, কাটি চলে একলা সবজি। কেমন মজা 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 দমে মজা পুষ্পরতে মজা রে। আর এবার মাংস কাটার দায়িত্বে আছে মিস্টার রাজু। কে আরো এমন এমন করে নাচ, একলা যারা বডিতে কাটু না সেটা দেখো কেমন মজা। এমন এমন আর নাচ না তোর। এবার শাক সবজি মাংস যা কিছু আছে সবকিছু ধোয়ার দায়িত্বে আছে। হে ভগবান, এই ঠান্ডার যদি ধোয়া পাগলার দায়িত্বটা মোর কারত না পড়ে। ভগবান প্লিজ, ভগবান প্লিজ প্লিজ প্লিজ। বিজয় এই ঠান্ডা তেলা সবকিছু ধোয়া পাগলা তুই একলাই কাট। আর সব কিছু রান্না করার দায়িত্বে আছে পার্থ। হাততালি। সকালে তুই একলাই রান্ধবো আর আমরা খালি চাকমো। আর আজকের এই পিকনিকের সবচেয়ে কঠিন কাজের দায়িত্বে আমি মিস্টার আশিস। আর সেই কঠিন কাজটা হলো মাইক বাজা। শালার এতলা খান সবজি মোর একলাই কাটা খাইবে রে। ফেউর শালার মোর একে ঘন্টার দেখতে পড়ছে। কাটাই ছুরি আনছে না আনে। কি রে
কাটা টাটা আনছেন না না আনেন? তোর সবজি কাটার দায়িত্ব তুই কেন করে কাটিস কাটে বিয়ের দিয়ে কাটিস না কাটাই দিয়ে কাটিস সেটা তোর ব্যাপার। আমার তুই মেল মেল দেয়া চুপচাপ কাট বানাই তে মুই এলা কারণ কি দিয়ে এ দে তো দি ঘন্টার আজকে খন্তির মাথা দিয়ে কবি কাটিম। কিরে বাবাই বান্ধাকপি মানুষ খন্তি দিয়ে কাটে রে? সি ছি 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 দেখ বান্ধাকপি কি দিয়ে কাটা লাগে। হাট! শালা কুকুর গুড়ে ছোট্ট একটা কাঠের দিয়ে কবি কাটলে তো সারাদিন লাগে যাবে। কবি কেমন করে কাটা খায় মুই দেখা দেখ। এ ভাই থাম, আগত ছাপগুলো মোসে তামরে কবিটা কাটে। ওই শালা বেয়াদব গুলা বাপের জন্মে কাকু কবি কাটছেন, এলো কবি কাটবেন না, কাকু খুন্তি দিয়ে কাটেন, কাকু ছোট কাটাই দিয়ে কাটেন, কাকু দাও দিয়ে কাটেন। সি 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 কবি কোনোদিনও মানুষ এগুলো দিয়ে কাটে? তা কি দিয়ে কাটে? বাঁধাকপি কাটতে লাগে কুড়াল দিয়ে। এ ভাই অল্পখানে কবিটা ধর, তোমার প্যান্টটা খুলি পড়ে। আরে দে বাঁধাকপিটা, তুই আরো ধরলিস কে? শালা কুকুর আগত তো দেখ বাঁধাকপিটা না দে, তুই কি টালে ধরছিস? নে কাট। হেই আচ্ছা বদর বদর হেই এই পোল্ট্রিটা মুই ক্যাং করি মারং লাইফে মুই কোনোদিন মশা মারং নাই, কোন জ্বালাত যে পড়লুম নে মুই। এ পাতো আচ্ছা পারতো ভাই, তোর পোল্ট্রির লেগ পিস কেমন লাগে? ভাল লাগে। তোকে যদি মুই এইটা পোল্ট্রির দুইটা লেগ পিস দেন তাহলে কেমন লাগবে? সেই ভাল লাগবে, সেই ভাল লাগবে। তাহলে একটা মোর শর্ত আছে, শর্তটা ফির মানবো তো? কি শর্ত? মাতাসি কত কি? হ্যাঁ রে ভাই, মোর শাশুড়ির দিব্যি, তুই যেটা শর্ত দিব মুই ওইটাই মানি নিব। নে তাই পোল্ট্রিটা কাটিস, লেগ পিস দুটো খাস, মুই গেলুম। হ্যালো বেবি, আমার কিন্তু 10টা কিস বাকি আছে, যদি 10টা কিস না দাও তাহলে কিন্তু আমি নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করব। কিরে বাবাই? এ ভাই এলা মাথা গরম করে দিস না, গার্লফ্রেন্ডের 10টা কিস না তারপর তোর সাথে কথা কম। লেগ পিস ভাল লাগে? হ্যাঁ তুই তোর কন্ট্রোল গার্লফ্রেন্ড ফোন রাখ বেকআপ। হ্যাঁ ভাই মোক সেই লেগ পিস ভাল লাগে। হ্যাঁ তাহলে নে পোল্ট্রিটা কাট আর লেগ পিসটা খাই। তোর শালার গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করলুম, এরা পোল্ট্রিটাও কাটা খায়। কি গান লাগাছিস? পিকনিক পুরান গান চলে, তুই কি বুড়ি মানুষ নাকি? তা কি গান লাগান? জুবিন গার্গের গান লাগাও। হ্যাঁ ঠিক আছে। তোর কি মাইয়া সারিয়ে মোরটি পালে যাচ্ছে? না। তোর মাইয়াটা কি মুখ দিবু? না। তাহলে কোন দুঃখে তুই স্যাড গান চালাছিস? হিন্দি গান লাগাও। কি গান লাগাচ্ছিস? অভদ্র গান। সাকি সাকি ভদ্র ছেলের পিকনিক করতে এগুলো অভদ্র গান চলে? আমরা গুলো হইলাম ভদ্র ছেলে, ভদ্র ছেলের পিকনিক করতে এগুলো বাজে গান চলে? সাকি সাকি সি কি ভদ্র গান লাগান? ভোজপুরি গান লাগাও। টুটু যায় রাজাজি পলং সাগওয়ানকে। হ্যাঁ করে কি দেখিস? লাগাও। কি ঘন্টার গান লাগাচ্ছিস এগুলো? ট্যুর যায় ট্যুর যায় একটু রোমান্টিক গান লাগাও, একটু মিটি মিটি গান লাগাও, যাতে গানও শোনা যায় কাজও করা যায়।
হ্যাঁ তোমার ঘন্টার গান মুই না বাজাং কাউ গান এটা লাগান কাউ এটা লাগান তোমার মাইক বাজার দেখতে থেকে মোর রান্দার দেখতে ঠিক আছে নে বাজাও ঘন্টার গান গান নে বাজাও। তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের পিকনিক স্পটে অলরেডি চলে এসেছি। আমাদের বাকি সদস্যরা সবাই কাজ করতেছে আর আমি কাজ ফাঁকি দিয়ে তোমাদের জন্য শুধুমাত্র ব্লগ ভিডিও বানাতেছি। শুধু কিরে কুকুর কাজ বাদ দিয়ে কি করে লাগছে এটি কত ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে কাজটা করা লাগে না কি কাজ? মদ খাওয়া মদ খাওয়া গেলে মদের বোতল লাগে, মদের বোতল করে বাঙি ভাড়া। শালা কুকুর মদের বোতল না নিয়ে তোকে আমি এমনি এমনি খবর আসুম এই যে মদের বোতল খালি মদের বোতল আনলে হবে রে? মদ খাওয়ার জন্য চাকনা লাগে, চাকনা করে। শালা কুকুর তোর কি মনে হয় মুই চাকনা ছাড়া মদ খাবার আসুম মুই কি বাচ্চা বাচ্চাই তো, ওই যে বাচ্চা ঝড় খাওয়া ধরেছিস লেস, ওটা তো বাচ্চা সবাই খায়। এলা আমি খাঙ্গা করে কি দেখিস? বস শুরু করে দিই। আরে ভাই সবই তো ঠিক আছে কিন্তু মুই যে গিলাস জানো নাই কি করলু? গিলাস জানিস নেই? এ ভাই না 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 তারপরে ভাই আরে ভাই ভয় খাস কে? মুই হাত গড়লে তুমি পকেটে হাত দেওয়ার জন্য, কারণ মোর পকেটে দিল গিলাস। নে দেরি করিস না, তাড়াতাড়ি প্যাক বানাও। দে কি রে ভাই বাড়াগুলা? কাজ করা বাদ দিয়ে তোমরা এত বড় ভুল করলেন কেমন করি? আরে ভাই আমরা দুইজনে দুই প্যাক খেয়ে চলি যাবো। হ্যাঁ রে ভাই, দুই প্যাক খাইয়া যাবো। মুই তো খাবারে যাং নাই, ওই রাজীব ঠ্যাং ধরে জোর করলেন খাবার বসলাম। তাছাড়া মুই মাল খাঙে না। আরে ওইটা ভুল না হয় তাছাড়া ফির কি ভুল করলাম রে? তোমরা মদের বোতল আনছেন গেলাস আনছেন চাকনা আনছেন জলের বোতল খাই ভাই মাথা কি আছে তোমার? এ ভাই সরি রে ভুল হয়ে গেছে আমার সাথে বসিয়া নে দুই প্যাক খা। মোর মুখত কি মদারু নাম লেখা আছে রে নাকি মুখ দেখিয়ে মদারু মনে হয় যে মুই তোমার সাথে বসিয়ে দুই প্যাক খাই? কে তুই মদ খাবো নে? না মুই দুই প্যাক খাই না মুই চার প্যাক খাই। নাও জলের বোতল মান বস। এ ভাই তো মুই একটা সারপ্রাইজ দেখাম দেখবু। কি সারপ্রাইজ দেখাও? চোখ বন্ধ কর। এ দেখ চোখ খোল। বাচ্চা সবার ম্যাজিক দেখালে হইবে? হ্যাঁ মুই দেখাং তোক সারপ্রাইজ কাক কয়। চোখ বন্ধ কর দেখ চোখ খোল। আচ্ছা ভাই তুই যে এই ম্যাজিক দেখে মদের বোতলটা আনলু এটা ফির খামো কি দিয়ে? তুই যেটা ম্যাজিক দেখে আনলু এই চিপস দিয়ে তাহলে মুই যে ম্যাজিক দেখে লেজের প্যাকেটটা আনলু তখন মুখ ফির চওড়া লুকে রে। তুই বিড়ালা খাঙ্গাং করে কি দেখিস? মদের বোতলটা ফাটাও। মদের বোতলটা নাই মুই ফাটাইম চাকনাটা তোর হাতত চাকনাটা তো তুই ফাটাবু। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা পিকনিকে এসে লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছি আর তোমরা কন্টিনিউ করতে থাকো আমাদের এই ভিডিওটা। বন্ধ কর তোর ঘন্টার ঘ্যানের 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 ব্লক। মদ খাওয়ার সময় এই ঘ্যানের ঘ্যানের গুলো ভালো লাগে? এ ভাই মোক সম্মান দিয়ে কথা কবু, মোর ফলোয়ার যদি ভিডিও না দেখ না মোর ফলোগুলো কান্দে, জানিস না মোর অনেকগুলো ফলোয়ার। সরি রে ভাই সরি 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 মুই তো জানো না তোর কতগুলো ফলোয়ার। আগে ছিল 150টা, এলায় একটা বাইলেক, এলায় 151টা ফলোয়ার। 6 মাস থেকে ভিডিও বানাস মাত্র 151টা ফলোয়ার আর আমার পাশের বাড়ির বৌদি পাশান আছে 2 দিনে 10কে ফলোয়ার বানিয়ে ফেলাইছে। খাওয়া আছে তোর? না মোর দরকারি কাজ আছে, তোমার মতো খালি বসে থাকলে হবে নাকি? শালা আলসিয়া তুই যে কি কাজ করবু জানাই আছে। আমাকে আরেক পেক ডাল দে তো। আস্তে আউ কর তোর আউ শুনি পরে লোকজন আসবে। ওই শালা কুকুরগুলো তোমরা মদ খাবার লাগছেন? তোমার এত বড় সাহস? আরে 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 ভাই পালে যান কে? মুই তো খালি তোমাকে এইটাই কবা দিচ্ছুম যে তোমরা মুখ সারিয়ে মদ খাওয়া যাচ্ছেন কে? তোমার এত বড় সাহস?
যাই হোক পালে গেছেন তা ভালো হয়েছে, মোর জন্য 2টা ব্যাগ থুয়ে তো গেছেন, ওই এলা মারি দেন। এ ভাই মুই মনে হয় গোবর পাড়ালুম রে। আরে ভাই কইলে গোবর ন ভাই, তুই মনে হয় গু পাড়াছিস, গন্ধ বেরিয়েছে কেমন। আরে এলে গু না, আরে এলে মনে হয় গোবর। পিকনিকতে এলে চলে, কোনো ব্যাপার না, চল চল। চল ফটাফট চল, নাহলে কোনো কাজ করবি মেহমান হবে। চল মুই মনে হয় গু পাড়াচ্ছি, মরে কেমন গুগু গন্ধ বেরিয়েছি না? হট এলে গু না হয়, মানে গোবর। ভালো করে মুছিয়ে চল, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ ভাই চল। তো ভাইয়েরা, আমরা পিকনিক খেতে এসেছি 12টায়, আর এখন সন্ধ্যা লেগে গেল, তবুও আমরা কোনো ভ্যাট ফুটাইতে পারলাম না। তো যাই হোক, আমরা এখন ভোটিং করব। কিসের ভোটিং? খুবই গুরুত্বপূর্ণ একটা ভোটিং। কিসের জানেন? যে ভাত খাওয়ার আগে মাল খাবো নাকি ভাত খাওয়ার পরে মাল খাবো। তো ভাত খাওয়ার পরে মাল কে কে খাবেন হাত তুলুন। শালা মুইও বোকা চন্দ্র সাজলুম রে। তো যাই হোক ভাইরা, তোমরা যে কত ভদ্র, তোমরা যে কত ভালো, তোমরা ভোটের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে কি হয় হোক পিকনিক যায় ফার্মে, আগে মাল খাবো, ঠিক? তো চলুন, এখন চিপস আজি হবে, তারপরে মাল, তারপরে রান্না হবে হবে, না হবে নাই। কিরে আসিস, এবার নিশ্চয় আগের বারের মতো লাইটের টানিস ভুলি যাস নাই, দে লাইটারটা দে। আসিস নে একটা বল 2 বারের বেশি করে না। আরে ভাই দেশ ভাই, মুখখানে সম্মান কর। কিরে আসিস, একটা কাঠিও না জ্বলে না? কে রে ভাই, দোকান থেকে কেনার পর মুই জ্বালা সবগুলো কাঠি জ্বলালুম, সবগুলোই তো জ্বলছে রে। মুই যেহেতু টেস্ট করেই আনছং, এলা যদি কোনো কাঠি না জ্বলে তাহলে মোর কোনো দোষ নাই, তুই মার খা। শালা তুই কি পাগল নাকি রে? তো খন্তি দিয়ে গুতিয়ে মারিম। তুই যদি এগুলা কাঠি একবার জ্বলাছিস তাহলে কি এগুলা আরো জ্বলিবে? কে ভাই জ্বলবে না? একেবারে গুতিয়ে মারিম। আরে ভাই তুই চিন্তা করিস কা, তোর ভাইয়েরটা আর একটা ব্যাকআপ দেশলাই আছে তো। তোর ভাই বোকা পাছিস নাকি না? ও ভাই সরি সরি সরি, তোকে যদি কিছু কয়া থাকুন ভাই ক্ষমা করে দিস, আমরা দুইজন ভাই ভাই না? জ্বালাও। কিরে কুকুর, এটা তো খাটিয়ে নাই। আসলে ওইটার কাঠি জ্বলে আর সব শেষ করছুম, তারপরে মাটি থেকে কুড়িয়ে ওইটা থুয়ার খেলে নাই। সরি ভাই, আমরা ভাই ভাই না। এ রাজিন, এক টুকরা কষান মাংস দিত। কি আগতে কোয়াইছে না কষান মাংস কাউকে এক টুকরা দেওয়া হবে না? আগের বার কষান মাংস কাজ সোস্তামারি করে খাইছেন, কিন্তু এইবার এক টুকরা মাংস দেওয়া হবে না কাউকে। কি দিব না? মুইও এই পিকনিক 1000 টাকা দিছ, তুই যদি মোক এক টুকরা মাংস না দিস তাহলে মুই এলাই তসলা উল্টি দিম। কি তুই তসলা উল্টি দিবু? দেখুন আমার তোকে মাংস দিল ভাই, তোর থালি নোংরা, নোংরা থালি তুমি কোনো মাংস দিম না, কাইমান চাটিছে। মুইও পিকনিকত 1000 টাকা দিছুম, মোর মুখ কেন ভরসা? মুখ তো খানেক মশং দেরে কষান। তোর থালি খান দেখিয়ে না মনে হয় কুকুরে চাটিছে রে। তোর থালি পরিষ্কার আবার পায়, কিন্তু নেতের বেতের হয়েছে, শক্তি নাই কোনো, ওই থালি তুমি কোনো মাংস দিম না। ঠিক আছে, তাহলে মোর থালি তো শক্ত কটকটা, তাহলে মোক এক টুকরো কষান মাংস দে। না তোর কথা তুমি শুনিবি না, তুই না কোনো কাজে করিস না, ভাগ করে দেখি। কেন রে ভাই, তুই মোর কথা কেন শুনবো না? মুইও তো এই পিকনিক খাওয়ার জন্য 1000 টাকা দিছুম, তাহলে মোর টাকা মোক ঘুরি দাও, নাহলে মোর ভাগের মাংস মোক দাও, তুই ঘুরি নিয়ে বাড়ি যাং, সদবদ ধরো। আরে ভাই তোর টাকা আর ঘুরি দিম রে, আজকে মাংস খাই, কালকে হাটত দেখা করিস দি মেলায় কলা হাটিত। ভাই তুই সোজাসুজি কত, তুই মোক কষান মাংস দেবু নাকি মুই গ্যাসত আগুন ধরে আর তোমাক সোয়াগে উড়ে দিম? তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কষার মাংস নিয়ে পুরো কেতাল শুরু হয়ে গেছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যে কে কাকে হসপিটাল পাঠায়।
তো গাইস এই যুদ্ধে এখন আমিও শামিল হচ্ছি, তো টাটা বাই বাই। কি রে তোমার কষার মাংস খাবেন না? হ্যাঁ কষার মাংস, কষার মাংস, কষার মাংস। এই কি দিয়ে কি বলে মাছি দিয়ে এত কষ্ট করে মুই মাংস রান্না করলাম, মুই এক টুকরো খাম না, না 2 টুকরো মাংস নেন, নিয়ে টোটোর পাশ পাক দিয়ে মারি দেন, কাউ দেখবে না। না এই সব কাউ নাই, এটি 2 টুকরো মাংস মারি দেন। কি রে কালা রাজীব, তুই এটা কি করিস রে? আরে না রে ভাই, কিছু করো না। তোর কি মনে হয় মুই এটি মাংস চোর করি খাবা লাগছুম? আচ্ছা ঠিক আছে। তুই কে রেডি? আরে ওই তো এক্সারসাইজ করে যাচ্ছ। ও হা উ হা হু হা হু হা। তুই বিরেডি করে, তোর কোনো কিছু হারাইছে নাকি? না না, মোর কি চালাই নাই। কিছু হারাই নাই তো? হ্যাঁ তাহলে মুই এক্সারসাইজ করব। হ্যাঁ এই তুই এটি কে রে? শালা তুইও খালো না, মোকো খাবার দিল না শালা ছাগল। আরে ভাই একটা খবর পাচ্ছিস? কেমন গুগু গন্ধ বেরিয়েছে না রে? হ্যাঁ রে, শশাঙ্গে না গুগু গন্ধ বেরিয়েছে। আরে তুই মাল খেয়ে যাচ্ছিস না, ওইটারে মনে গন্ধ বেরিয়েছে। চল ভাত খাই এখন। হ্যাঁ চল আমত খাই যা। আরে তোমরা খাও না, মাংস কত লাগে, সব মাংস ভুই দিবে আজকে। তোমরা খাইতে থাকো, শান্তি মতো খাও। আচ্ছা রাজু রে, কেমন গুগু গন্ধ বেরিয়েছে না? কোটে গু গুন্দায় গুন্দাক, তুই ফটাফট মাংস দে, মোটা মাংস ভোগ খড়ে গেছে মোর। নে খা খা খা। শালা কিরে মাতো, তুই না কাজত খুব ফাঁকে দিছিস। নে তোকে আদর করিয়া বড় মশম খান দেন, নে খা। এই কিসের বড় বড় পিসগুলো উড় দিস, সমান সমান টাকা দিছি। এই দেখ মাংস বাবা তুলে মুই ফিতে আনছুম, র উর মুই মাংস মাফিম। 2 ইঞ্চি 1 সেন্টিমিটার, মানে মোর মাংসের চাইতে 1 সেমি বেশি। এ আসিস, মুই আর 1 সেন্টিমিটার মাংস বেশি পাইম, মোক মাংস না দিস তসলা উল্টি ফেলে দিম। রে ভাই তোর মাংস তুই নিয়ে যা, নে 1 সেমি মাংস। হ্যাঁ এবার ঠিক আছে, আর যত কাউকে মশং বেশি দিছি না, আরো ফিতে দিয়ে মাফিম মুই। নে ভাই নে মাংস না, মাংস না। আচ্ছা রে ভাই, কেমন গুগু গন্ধ বেরিয়েছে না? এ ভাই, মুই মনে হয় গোবর পাড়ালাম রে। আরে ভাই কইলে গোবর নো ভাই, তুই মনে হয় গু বাড়াছিস, গন্ধ বেরিয়েছে কেমন? এ আসিস, গন্ধ শুনে বাদ দিয়া মোক তাড়াতাড়ি মাংস দে, মাংস নাই পাতত। ই শালা, তোর নামও ডাম্পার, তোর কাজও ডাম্পার রে। নে গোটা কড়াইটাই খা তো, খা খা। এই উইয়াকে যদি সব মাংস দিস তাহলে আমরা কি খাবো? আমরা কি বারু দেশ? আরে ভাই ওটা আমি এমনি কলম রে, রাগে রাগে কলম রে, সঙ্গে দিম তো, চিনতে কিসের? নে এই বড় খান বড় মরম। এই উক যদি আরো বড় মাংসের পিস দিস তাহলে বলে হয়তো ফিতে আছে, আর ফিতে দিয়ে মাফিম। আরে ভাই না দেখ রে, না দেখ রে, সঙ্গে সমান করিয়ে দিম রে। নাও খাও 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 খাও। আচ্ছা ভাই তোমার সঙ্গে একটা কথা কম, কেমন গুগু গন্ধ বেরিয়েছি না? গন্ধটা মনে হয় বেশি হল। মুই মনে হয় গু বানাইছে, মানে কেমন গুগু গন্ধ বেরিয়েছি না? হাট, বলে কুড়ো হয় মানে গোবর ভালো করে মুছ দিয়ে চল, অনেক কাজ বাকি আছে। এই শালা তোরা মদ খেয়া কোটে থেকে কোটে গু পরে আসছেন রে। এ গুয়ের গন্ধতে আর রজানে রে, খাইবে কেন করি? শালা এটা আমরা ভুল করে মানুষ করে জন্ম নিচ্ছে রে, গুয়ের গন্ধে আমরা থাকির পার ধরছি না। এই তোমার মধ্যে সত্যি করি কোন কায় গু পড়াইছেন? যাই গু পড়াইছে, যাই ধরা পড়বে, যার ঠ্যাঙত গু পড়বে তার কিন্তু 5 লাখ টাকা ফাইন। ফটাফট কোন, সকাল সকাল নিজের ঠ্যাঙত তলব দেখো। এ ভাই আমার ঠ্যাঙত তো গু নাই, পরে তোর ঠ্যাঙত গু নাই তো? মোর ঠ্যাঙত
তোমার কি মনে হয় মুই এক উপরে আসিম মোরে ঠ্যাঙত গু থাকবে আর মুই তোমাক মেল বানাইম? দেখি নাও, তোমরাই নিজে মোর ঠ্যাংটা দেখি নাও। দেখো আছে গু কে কলুং যে মোর ঠ্যাঙত কোনো গু নাই। হ্যাঁ, মাল দুটো মুখ দেখিয়ে কোটে পালাইল রে। আরে মুই কি কিছু পালালুম? নদীর পাড়ত পিকনিক খেলে এলে কোনো ব্যাপার না। আরে ভাই ঠ্যাংটা অনেক সাধারণ না, এটা তুই ভাত থালি না পারাইস। আর ভাই ঠ্যাংটা ছাড়াও, অল্প তো বসো তাড়ালু হয়। এই তুই কি হাতা দিয়ে মাংস দিস নাকি তোর ঠ্যাং দিয়ে মাংস দিস? ঠ্যাংটা ছাড়াও।